তোমার পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছে তাদের পক্ষটা তুমি আমাদের দাও, ওই দলের পক্ষটা দাও। এখন বলেন তো, নামাজের ভিতরে কালিমা স্বীকার করার পরে, আমরা মুসলমান ঘোষণা হওয়ার পরে আমরা নামাজে এসেছি, নামাজে কার পক্ষ চাইছি বলেন? কথা বলেন। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পক্ষটা দিয়েছে সেই পক্ষটা এসে চাইবেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এই কথা বলছি কিনা? যারা পাপিষ্ঠ, নিকৃষ্ট এবং পথভ্রষ্ট তাদের দলটা তুমি আমাদের দিও না, বলছি না বলি নাই? এবং সেই যুগের পথভ্রষ্ট ছিল আবু জাহল, আবু লাহাব, উতবার সাথে কথা বলেন, ঠিক কিনা? এবং সেই পথটাকে আমরা চাই না, এটা তো আমরা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের চাইছি না, চাই না। এবং চাইছি তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, ঠিক কিনা? আর এই কথাই বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রব্বুল আলামিন, আমরা তোমার আইন মানবো, একমাত্র তোমার আইন ছিল আমার জীবন আর কিছু থাকবে না, আর ওই আইন থাকবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকারের পদ্ধতিতে। কথা বলেন, ঠিক কিনা? আজকে যদি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকারের পদ্ধতিতে আজকে মসজিদে থাকতো, আজকে যদি ব্যাংক ব্যালেন্স এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আজকে যদি পার্লামেন্টে থাকতো, তাহলে আজ থেকে আমরা শান্তিতে বসবাস করতে পারতাম না, পারতাম না। কোরআনের ঘোষণা হচ্ছে, ওয়া রাব্বুকা ইলাল নাহরি আনাত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতাম মিনাশ শাজার বুয়ুতাম মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, আমি মৌমাছিকে নির্দেশ দিলাম যে তোমরা কি করো, পাহাড় পর্বত গাছপালা এবং মাছার বন্যের মধ্যে তোমরা কি করো, লতার বন্যের মধ্যে তোমাদের চাপ নির্মাণ করো। যদি তোমরা চাপ নির্মাণ করো, তাহলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। সম্মানিত ভাইরা, মৌমাছি আল্লাহর বিধান মানছে না, মানে তাদের এই চাপ নির্মাণ কি গাছপালা, পাহাড় পর্বত এবং মাছার বন্যে তারা কি চাপ তৈরি করে? তার মানে তারা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, তারা একটা রানীর নেতৃত্বের মাধ্যমে তারা এই কোরআনের বিধান মেনে নেওয়ার কারণে তাদের মধ্যে মারামারি, হামারি, কাটাকাটি, কথা বলে, ঠিক কিনা? তারা একটা শান্তির মধ্যে বসবাস করতেছে, এই জন্য একজন আরেকজনের খাবার কি করে ভক্ষণ করে না, কথা বলে, ঠিক কিনা? সকলের একমাত্র আল্লাহর এই বিধান মেনে নেওয়ার কারণে একমাত্র সকলের অধিকার, তারা এক জায়গায় বসবাস করে সকলের অধিকার সমান হারে বন্টন করে তাদের জীবন অর্জন করতেছে, কথা বলে, ঠিক কিনা? সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। যে আমি সমুদ্রকে নির্দেশ দিলাম, দুটি সমুদ্রকে তোমরা পরস্পর মিলিত হও, এবং তোমাদের মাঝে আমি একটা আড়াল করে দিলাম, পর্দার আড়াল করে দিলাম, যার কারণে সমুদ্র এক জায়গায় মিলিত হওয়ার পরেও তাদের পানি একজনের পানি আরেকজনের পানি অতিক্রম করে না, কথা বলে, ঠিক কিনা? আপনারা দেখছেন সমুদ্রে গেছেন, কে দেখছেন কিনা? যে দুইটা সমুদ্রের পানি কখনো মিলিত হয় না, কারণ কি? আল্লাহর বিধান সমুদ্রে বেরিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা যদি